ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ওয়াহাবি নাম শুনলে মানুষ ঘৃণা করত। তারা ইংরেজদের কাছে গিয়ে বলল, সরকার আমাদের নামটা চেঞ্জ করে আহলে হাদিস করে দেন। এটা মিথ্যা কথা। ইংরেজি সরকার বলেছিল, যাও আজকে থেকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম দিয়ে দিলাম। নগদ মিথ্যে। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যত যুদ্ধ হয়েছে সবগুলির অগ্রভাগের নেতৃত্ব আহলে হাদিস ভাইদের। তাহলে যেই নাম ইংরেজরা দিয়েছে 150 বছর পূর্বে, যারা নাম ইংরেজদের কাছ থেকে নিয়েছে তারা কোনোদিন জান্নাতি দলের লোক হতে পারে না। আগের আহলে হাদিস ভাইরাই ছিল স্বাধীনতার ফাইটার, ফ্রিডম ফাইটার। তারা উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যত যুদ্ধ হয়েছে সবগুলির অগ্রভাগের নেতৃত্ব আহলে হাদিস ভাইদের। কবর পূজা করে না তারা, মাজার পূজার শিরিক করে না, তাদের মধ্যে তাবিজ তুমারের শিরিক নেই, ওই জিকির আজকার বেদাত এই শিরিকগুলি নেই। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যত যুদ্ধ হয়েছে সবগুলির অগ্রভাগের নেতৃত্ব আহলে হাদিস ভাইদের। 1866 সালের পূর্বে দেওবন্দি নামক কোন শব্দ পৃথিবীর বুকে ছিল না। দেওবন্দি যে মতবাদ চালু হয়েছে, যে ফেরকা চালু হয়েছে, এই ফেরকা কিন্তু ইংরেজদের আমলেই চালু হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি 1866 সালের পূর্বে কেউ কোন ইতিহাসের এক পৃষ্ঠা থেকে প্রমাণ দিতে পারে যে অমুক ব্যক্তিকে দেওবন্দি বলা হতো বা দেওবন্দি নামক কোন একটা মতবাদ ছিল, তবে আমি আর জীবনে কোনোদিন মাইকে আমি মুখ দেখাবো না ইনশাআল্লাহ। যারা আজকে আমাদেরকে ইংরেজদের দালাল বলে, যারা বলে ইংরেজরা এই মানে আহলে হাদিসকে তৈরি করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন একটা প্রমাণ দেখান যেই প্রমাণের মাধ্যমে প্রমাণ হবে যে ইংরেজরা আমাদের নাম আহলে হাদিস রেখেছে। এবং আমরা এই ধরনের হাজারো প্রমাণ দিতে পারি, যেই প্রমাণ আলোকে আমরা উজ্জ্বল নক্ষত্রের মতো প্রমাণ করতে পারবো যে ইংরেজ আমল না, বরং আহলে হাদিসের অস্তিত্ব এই উপমহাদেশে সাহাবীদের যুগ থেকেই ছিল। 1856 সালে আহমেদ রেজা খান বেরলভী এনার হচ্ছে জন্ম। ভাই বলতে 1856 সালের পূর্বে বেরলভী বলে পৃথিবীতে কোনো ফিরকা ছিল? যে ছিল না ভাই। 1800 সালটা কাদের জামানা? তাহলে কারা সৃষ্টি? চোরের মার বড় গলা। ভাই আমরা নয়, এটা চ্যালেঞ্জ সহকারে প্রমাণ করা যায় যে 1865 সালের পূর্বে দেওবন্দি বলে কোনো মাদ্রাসা ছিল না, আর বেরলভী বলে পৃথিবীতে কোনো ফিরকা ছিল না। তাই তারা দুজনে একসঙ্গে ইংরেজের জামানাতে তারাই পয়দা। এবং ইতিহাস থেকে সাক্ষ্য, আল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলুল হাদিস ওয়াস সালাফ।